হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। কেমন আছো সবাই? তো আর একটা ব্লগে প্রত্যেকে ওয়েলকাম। তো আজকের এখন বলতে গেলে এখন অফিস থেকে বেরিয়ে পড়েছি বাড়ির রুমে যাওয়ার জন্য। কিন্তু আজকে কয়েকদিন ধরে দেখছি ওয়েদারটা পুরো একদম মানে অসাধারণ ওয়েদার। মানে দুবেলা দু রকমের ওয়েদার। সকালবেলা দেখছি রোদ, এত রোদ, আর বিকালবেলা হলেই বৃষ্টি, না হলে মেঘলা হয়ে আছে। আজকে ওয়েদারটা দেখছো কত সুন্দর ওয়েদার, হেবি দারুণ ওয়েদার আজকে। বেশ সুন্দর লাগছে আজকে ওয়েদারটা। তেমন অতটা গরমও নেই, ঠান্ডা হাওয়া আছে। তারপরে বিরক্তি ভাবটাও নেই, একদম দারুণ লাগছে ওয়েদারটা আজকে। তো আজকের এই মাত্র অফিস থেকে বেরোলাম, এখন স্টেশনের দিকে যাচ্ছি। আর দেরি করবো না, কারণ এখন লাস্ট এক সপ্তাহ দেখছি প্রত্যেক দিন বিকালবেলা হলেই বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে। প্রত্যেক দিন বিকালবেলা হলেই বজ্র পড়ছে, বৃষ্টি হচ্ছে। আর আমি তো ছাতা তো নিয়ে আসিনি, কারণ ছাতার সঙ্গে আমার একটু আড়ি আছে আর কি। মানে যখনই ছাতা নিয়ে বেরোই, সে ছাতার বাড়ি ফিরে যায় না। আজকে আমার বয়স হলো 24 বছর, 25 বছর বয়স, 25টারও বেশি ছাতা হারিয়ে ফেলেছি। এই জন্য বাড়ির লোকও ভরসা করে ছাতা আর দেয় না। আর আমিও নিজে ইচ্ছা করে নিয়েও আসি না, কারণ জানি ওই ছাতা বেরোনো মানে আমার হাতে যে ছাতা আসবে 100% শিওর সেটা আর বাড়ি ফিরে যাবে না। তো সেই জন্য ছাতাও নিয়ে আসিনি। এখন এসছি শুধুমাত্র খালি হাতে আছি। এই জন্য ব্যাপারটা হচ্ছে সকাল বিকাল দুবার ভিজতে হচ্ছে। সকালবেলা আসার সময় ঘামে ভিজে যাচ্ছি, আর সন্ধ্যাবেলা রুমে ফেরার সময় বৃষ্টিতে ভিজে যাচ্ছি। তো দুবেলা দুই রকমভাবে ভিজে যেতে হচ্ছে। তো কিছু করার নেই, থাক, কোনো অসুবিধা নেই। সব থেকে বড়ো কথা হচ্ছে, যদি ভিজে যাই, অসুস্থ যদি হয়েও পড়ি, ধরো সাধারণ জ্বরও যদি হয়ে যায়, কী হবে? জ্বর হলে হয়তো 50 টাকা, 60 টাকা, 70 টাকা ওষুধ যাবে। কিন্তু যদি ছাতা একটা হারিয়ে যায়, 200-250 টাকা পুরো চলে যাবে খুবই। কী দরকার আছে তার থেকে? একটু ভিজলেও কোনো অসুবিধা নেই। আর ভিজি না বেশিরভাগ, কেননা এখান থেকে তো স্টেশনে চলে গেলাম, ট্রেনে উঠলাম, একদম ট্রেন থেকে নামলাম, বৃষ্টি থাকলে দাঁড়িয়ে যাই, না হলে চলে যাই হেঁটে হেঁটে। তো তার জন্য সমস্যা বেশি হয় না। কিন্তু ছাতা আমি নিয়ে আসি না, কারণ জানি ছাতা নিয়ে আসা মানে ওই সমস্যা হয়ে যাবে। তো এখন আর 15-20 মিনিট মধ্যে স্টেশনে পৌঁছে যাব। তো স্টেশনে পৌঁছে ট্রেনটা ধরবো, ট্রেনটা ধরি, তারপরে কথা হচ্ছে। তো চলো। আজকে ওয়েদারটা সত্যি অসাধারণ ওয়েদার। মানে অন্যান্য দিনের থেকে আজকের ওয়েদারটা সত্যি অসাধারণ। মানে এই তো একটু পরে আবার বৃষ্টি চলে আসবে। অন্যান্য দিন কী হয়, বৃষ্টিটা তখনই বৃষ্টি চলে আসে। আজকে এখনও বৃষ্টি আসেনি, এটাই ভাগ্য ভালো। কিন্তু বৃষ্টিটা আসবে, কিছুক্ষণের মধ্যে আসবে। হয়তো যখন আমি ট্রেন থেকে নামবো তখন হয়তো বৃষ্টিটা জোরে আসবে। এখন ওয়েদারটা বেশ সুন্দর লাগছে। এখন অলরেডি স্টেশনে পৌঁছে গেছি, আর অলরেডি টিকিটও তো কেটে নিয়েছি। টিকিট ওই যে কাটা হয়ে গেছে। এবার এখন শুধু খালি ট্রেনের অপেক্ষা। ট্রেন কখন আসবে সেটাই হচ্ছে দেখা। এখন বাজে 6:25, ট্রেন আছে 6:30, পুরো 6:30টার সময়। আগের দিন তো এরকম, কালকের কেসটা আর কি, কালকের এরকম অফিস থেকে বেরিয়েছি। বেরোনোর পরে কী হয়েছে, আমি তো স্টেশনে পৌঁছে অলরেডি টিকিট কেটে একদম রেডি। তারপরে কী হয়েছে, টিকিট থেকে কাটার পরে এবার যখন আমি হোয়ার ইজ মাই ট্রেন অ্যাপে দেখি, তখন দেখি না ট্রেন অলরেডি ক্যান্সেল। বলে ব্যাপার কী হলো, ট্রেন ক্যান্সেল কেন? তো ট্রেন ক্যান্সেল হওয়ার তো কথা না। তো যদিও তার আগে দেখিনি। তারপরে স্টেশন মাস্টারকে জিজ্ঞাসা করলাম যে স্যার ট্রেন কি ক্যান্সেল? তাহলে যদি না হয় তাহলে আবার আমাকে সেই হেস্টিংস পর্যন্ত হেঁটে হেঁটে গিয়ে সেখান থেকে গিয়ে বাস ধরে তারপরে আবার যেতে হবে। তো তারপরে ভাবলাম যে না, দেখি আরেকবার জিজ্ঞেস করে লাস্ট ট্রাই করে দেখি। তারপরে আমি স্টেশন মাস্টারকে জিজ্ঞাসা করলাম। স্টেশন মাস্টারকে জিজ্ঞেস করতে বললো যে না ট্রেনটা যেহেতু ঢুকেছে মানে রিটার্ন হবে, কোনো চিন্তা নেই। তো তার জন্য আমি থাকলাম। তারপরে আমি না, ঠিক আছে, কিছুক্ষণ ওয়েট করে যাই। ওয়েট করতে ট্রেনটা এলো 6:50, মানে 7টা, প্রায় 7টা বেজে গেছিলো ট্রেনটা আসতে। তো সেই 7টার সময় যখন আসি, মানে ট্রেনটা যখন এলো, তারপরে কালকে তো রুমে পৌঁছতে 8:30, 8:15 হয়ে গেছে নর্মালি। তো এমনিতে নর্মালি হেঁটে হেঁটে যেতে সেই 8:30 বেজে যায়। মানে ট্রেন থেকে নেমে আবার হেঁটে রুম পর্যন্ত যেতে 8:30 বেজে যায়। কিন্তু কালকের পৌঁছতে, মানে ট্রেন থেকে নেমেছি 8:15-20 দিকে, 8:30 দিকে, পৌঁছতে 9টা বেজে গেছে। তো তার জন্য না, অসুবিধা যদি হয়নি, বৃষ্টিও যদি রাত্রিবেলা হয়নি, কারণ রাত্রিবেলা যে সময় স্টেশনে দাঁড়িয়েছিলাম সেই সময় একটু টিপ টিপ করে পড়ছিল, কিন্তু তারপরে আর বৃষ্টি পড়েনি। তারপরে বৃষ্টিটা পুরো কমে গেছে। হাওয়াটা আজকে সত্যি অসাধারণ হচ্ছে। মানে এত সুন্দর হাওয়া, যে কদিন আমি এখান থেকে ট্রেন ধরে গেছি এত সুন্দর ওয়েদার আমি পাইনি। দারুণ একটা মানে ওয়েদার লাগছে সত্যি। হাওয়াটা যা হচ্ছে তো অসাধারণ হচ্ছে হাওয়াটা। তো আর বেশি দেরি নেই, আর 2-5 মিনিটের মধ্যে ট্রেন চলে আসবে। ট্রেন চলে এলে কিন্তু ট্রেনটা ধরে নেব। অসাধারণ হাওয়া, শান্তি লাগছে, শান্তি, সেই শান্তি লাগছে। এই হাওয়াটার জন্যই এই গঙ্গার পাড়টা এত সুন্দর লাগে আমার।
তো দেখি, কালকে তো ট্রেনে ভিড় ছিল না, আজকে দেখি ট্রেনে কতটা কি ভিড় হয় কিনা। মনে হয় ভিড় বেশি হবে না, কেননা কালকের পুরোটা ফাঁকায় ফাঁকায় গেছি, কোনো অসুবিধা হয়নি, ভিড়ও ছিল না। আজকেও সম্ভবত ততটা ভিড় হওয়ার কথা নয়, দেখি দেখা যাক কী হয়। ট্রেন অলরেডি ঢুকে গেছে আমাদের, এবার যাই সামনের পিছনের দিকটাতে যাই। পিছনের দিকটাতে গেলে সুবিধা, কেননা বালিগঞ্জ থেকে রুট চেঞ্জ হয় তো, সেই জন্য সেখান থেকে আমার সুভাষ গ্রামের একদম যেদিকে নামবো একদম কাছাকাছি, মানে হেঁটে যেতে তাড়াতাড়ি হয়। দেখি সেই জন্য এই পিছন দিকটাতেই উঠবো। ফ্রেন্ডস, এখন 8টা বাজে, এইমাত্র স্টেশন থেকে নামলাম, ট্রেন থেকে নামলাম, দিয়ে এবার রুমের দিকে যাচ্ছি। এখন আজকে দেখছি বৃষ্টি কিছু হচ্ছে না, কোনো বৃষ্টিও নেই, আর মেঘলা হয়ে আছে, ওয়েদারটা ঠান্ডা আছে মোটামুটি। আর যাই হোক, অন্যান্য দিনের মতো ওয়েদারটা তো বিভৎস গরম নেই, আজকে ঠান্ডা থাকার জন্য বেশ ট্রাভেলটা করতেও অতটা অসুবিধা হয়নি। ট্রেনে যদিও ভিড় অতটা ছিল না, ট্রেনে ভিড়টা কম ছিল, কিন্তু ট্রাভেল করতে অতটা অসুবিধা হয়নি। তো এখন যাই, এখন রুমের দিকে যাই। রুমে গিয়ে এবারে কটা বাজে, এখন 8টা বাজে, পুরো 8টা বাজে। এখান থেকে যেতে 15 মিনিটের মতো লাগবে, গিয়ে এবার রান্নাবান্না করতে হবে। তো চলো যাওয়া যাক। আজকের ব্লগটা তাহলে এই পর্যন্তই থাক। রুমে পৌঁছেই রুমে গিয়ে দেখি কী আছে, গিয়ে রান্নাবান্না করবো।